গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের সঙ্গে আরেকটা পটেড প্ল্যান্টের সঙ্গে আমি দেখা করাবো। আর ওই আজকে পটেড প্ল্যান্টটা আমি কাজেও লাগাবো, কুকিংয়ে। একটাই বড় হয়ে গেছে, জানলাতে আর রাখা যাচ্ছে না। চলো ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে আমি এটা শো করছি। তো এই হলো আজকের আমার পটেড প্ল্যান্ট। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে এটা কী গাছ। হ্যাঁ, এটা পুঁই গাছ, পুঁই শাক। এটার যখন 5 দিন 10 দিন 15 দিন বয়স ছিল, ছোটো ছোটো রিল তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম কীভাবে বড় হচ্ছে। আর দেখো, এটা এখন বেশ কয়েক মাস হয়ে গেছে। জানলাতে আমি রেখে দিয়েছিলাম এরকম সাজিয়ে, ডেকোরেটিভ প্ল্যান্ট হিসেবে। খুব ভালো লাগে জানলাতে বা ইনডোর এরকম নানা রকম গাছপালা থাকলে। দেখো আরও গাছপালা রয়েছে জানলাতে কালারফুল। ঘুম থেকে উঠেই যখন আমি এদেরকে দেখি, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো জানলা জুড়ে গাছটা এত বড় হয়ে গেছে যে আর রাখা যাচ্ছে না। তাই ভাবলাম এত সুন্দর যখন হয়েছে, একটা উপহার আমি পেয়েছি, তো এটাকে সুন্দর করে কেটে কুটে রান্না করি একদম সিম্পলভাবে। এই যে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কার 5 ফোড়ন ফাটিয়ে দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোলে ভাজার, তারপর দিয়ে দেবো কেটে রাখা একটুখানি পেঁয়াজ। তার মধ্যে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবার পর ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। দিয়েছি আলু, কুমড়ো, একটু বেগুন, পুঁই শাকের সঙ্গে, আর কিচ্ছু না। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি, ব্যাস। ঢাকা দিয়ে বিনা জলে রান্না করেছি। আর আমার মনে হয় কি জানো, এত যত্নে লালন পালন করা একটা শাক খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো যাই হোক, রান্না করে কিন্তু লাঞ্চটা ভালো করেই সেরে নিলাম। তারপর চলে এলাম সন্ধেবেলায়। আর ছিল সন্ধেবেলায় আজকে পাড়ার একটা আমাদের পিকনিক, লাস্ট শীতের আর কি। তো এটা হলো আমাদের পটকরা সার্বজনীন আমাদের পুজো কমিটি, মানে আমাদের জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, এভরিথিং এখানে সমস্ত কিছু হয়। তো পৌঁছে গেছিলাম প্রায় 8টা নাগাদ। এই ক্লাবে আমাদের শীতের লাস্ট একটা গেট টুগেদারই বলা যেতে পারে, পিকনিকের থেকে বেশি বেটার হয়। পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি, সেজন্য এসেই দেখলাম কিন্তু একদম পিকনিকের পরিবেশ রেডি। নাচ, গান, চা, কফি, পুরো জমজমাট পিকনিক। সবাই চলেও এসেছে আমাদের অনেক আগেই। তো জমজমাট মহিলা মহল, চা, কফি আর গল্পে। এটা হলো পনির, নিরামিষদের জন্য এটা আলুর দম কসুরি মেথি দিয়ে। আর রয়েছে এখানে ল্যাংচা, শক্তি করে ল্যাংচা আনা হয়েছে, ঘিয়ের তৈরি। রয়েছে ফ্রায়েড রাইস, রয়েছে চিকেন কষা। আর যারা চিকেন খাবে না তাদের জন্য মাছও রাখা রয়েছে ওই যে। আর রয়েছে স্যালাড ওখানে। আর রয়েছে গরম গরম ডিমের ডেভিল, যেটা এখনও ভাজা হয়নি, রেডি করে রাখা রয়েছে, ঠিক খাবার আগে ভাজা হবে। আর রয়েছে নিরামিষদের জন্য পনির পাসিন্দা। গল্প গুজবে ব্যস্ত সবাই, ছোট বড় সবাই পিকনিকে মাতোয়ারা। চলো বসার জায়গাটা দেখে দিই। এটা একটা স্কুল ঘর, খুব সুন্দর করে বসার জায়গাটা আমাদের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে আমাদের ফটকগোড়া সার্বজনীনের বাৎসরিক ক্যালেন্ডার, কি সুন্দর মায়ের মুখ, তাই না? চলো পিকনিক এনজয় করি। এখানে চলছে নাচ গান, সঙ্গে আমিও আছি, কিন্তু এখন ব্যাক ক্যামেরাতে। চলো আসছি সেকেন্ড পার্টি খাওয়া দাওয়া নিয়ে। রাত্রি প্রায় 9টা 9:30 বেজে গেছে। আর এখন চলছে আমাদের ডিনার। না, এটা আজকে রাতের ডিনার না। আমরা ছিলাম ফটকগোড়া আমাদের পাড়ার পিকনিকে, তখন সেখানে ডিনারের জন্য আমরা ওয়েট করছিলাম। এখানে চলছে ডিমের ডেভিলগুলো ভাজা। ডিমের ডেভিলগুলো ভাজা মানেই কিন্তু ব্যাচ বসে গেছে খাবার জন্য। গরম গরম ডিমের ডেভিল সার্ভও হয়ে গেছে প্লেটে। খুব সুন্দর ছিল ডিমের ডেভিলটা, ওপরটা ক্রাঞ্চি আর ভেতরটা বেশ সফট, আর টেস্টও ছিল বেশ ভালো। তারপর চলে এসেছে আলুর দম, আর এটা ছিল হোয়াইট গ্রেভি আর সঙ্গে ফ্রাইড রাইস। আলুর দমটা আমার খুব ভালো লেগেছে, আলু খেতে আমি এমনিতেই ভীষণ ভালোবাসি। তারপরে চলে এসেছে বেশ ঝাল ঝাল একটু চিকেন কষা। খুব একটা ঝাল যদিও ছিল না, সবাই খাবে বলে, তো আমার বেশ ভালোই লেগেছে গ্রেভিওয়ালা এই চিকেনটা ফ্রাইড রাইসের সঙ্গে। তারপর খেয়ে নিলাম একটু শশা, একটু স্যালাডের মধ্যে শশাটা আমার একদম ফেভারিট। বেশ খানিকক্ষণ পর পাতে চলে এসেছে সেই আমাদের স্পেশাল অ্যাট্রাকশন ল্যাংচা। এটা শক্তিগড়ের ল্যাংচা, আনা হয়েছে পিকনিকের জন্য স্পেশালি ঘিয়ে ভাজা। তারপর চাটনি, পাঁপড়, আর সঙ্গে ছিল আইসক্রিম। ব্যাস, সবাইকে গুড নাইট বলে চলে এলাম বাড়ি। তারপর টাটা।